এটাও ভালো থাকে, এটাও খুব ভালো। তো এখানে ভালো মতো কথা বলা বলা যাচ্ছে না, কারণ পাশে লোকজন আছে, মিউজিক চলছে, আর পরে কখনো কপিরাইট চলে আসবে। তো আমি বেরিয়ে তোমাদেরকে বলছি যে খাবারগুলোর টেস্টটা কীরকম ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো। এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে একদম ছোটোবেলা থেকে হয়, যেটা আমার বাবা নিজে হাতে পুজো করে। আমরা বাইরের ব্রাহ্মণ ডাকি না, কারণ আমরা যেহেতু ব্রাহ্মণ, তো বাবা নিজে হাতেই পুজো করে। আর আজকের দিনটা তো খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে বাংলায় ভ্যালেন্টাইন্স ডে। আর এই তোয়াজ ফুল সমস্ত কিছু আমরা ঠাকুরকে পুজো করি। আমাদের এখানে এখনো মানে পুজো স্টার্ট হতে পারেনি, কিন্তু আমার পাপা মিষ্টি তুলে নিয়েছে, তুলে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কি বাবা? আম পাতা, আম পাতা। ও মিষ্টি নেই, ওর মধ্যে মিষ্টি নেই। মিষ্টি রাখবে, এর মধ্যে রেখে দে, রেখে দে। নমস্তে। জয় জয় দেবী, চরাচর সারে, পুজো শোভিত পুণ্যহারে, বিনা পুস্তকে রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। আর সরস্বতী পুজো মানেই হচ্ছে খিচুড়ি, আলুর দম, ফুলকপির তরকারি, চাটনি, মিষ্টি। তো প্রত্যেক বছরই আমাদের মেনুতে এটাই থাকে, আর মা নিজে হাতে বানায়। তবে এবছর মায়ের শরীরটা খুব একটা ভালো না বলে আমরা খিচুড়ি, আলুর দম এই সমস্ত কিছুই করেছি, আর তার সাথে সাথে মিষ্টি ছিল। ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি, আর আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো সেই কারণে ব্লগটাতে সেরকম ভাবে আমি কিছু সেরকম কথাবার্তা বলতে পারিনি। সকাল থেকে, সকালে পুজো ছিল, সরস্বতী পুজো করে উঠে তারপরে বাবাকে খাওয়ানো দাওয়ানো, তারপরে আবার মার হাতে হাতে একটু কাজ করে দেওয়া। তো আমি আর তোমাদের সাথে কথাও বলতে পারিনি, একদম টাইম পাইনি। শরীরটাও ভালো না, তোমরা আমার গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে একদম নাকে নাকে কথা হচ্ছে। তো আজকে একটা খুব স্পেশাল দিন আমাদের জন্য, তো আমরা সেই কারণে বেরিয়েছি, কারণ আমাদের হচ্ছে অ্যানিভার্সারি আজকে। তো সেই কারণে বেরিয়েছি, একটু বেরালাম, পাপাকে মার কাছে রেখে দিয়ে এসেছি, কারণ পাপার ঘুমটা ঠিক মতো হয়নি, তো বাবা ঘ্যান ঘ্যান করছিল, তো সেই কারণে মার কাছে রেখে দিয়ে এসেছি। তো এখন বেরিয়েছি, একটু দেখি কোথায় যাই, তারপরে ওখানে গিয়ে দেখছি, জানি না ডিনার করে ফিরবো কি ডিনার নিয়ে ফিরবো। তো আমরা এসছি হচ্ছে সাউথ সিটি মলে, আর উপরে আমরা যাবো হচ্ছে রেস্টুরেন্টে, ফুড করে যাবো, আমরা যাবো রেস্টুরেন্টে, রিয়ার সাথে ভাবছি যাবো। তো গিয়ে দেখি ওয়েটিংটা কতটা থাকে, কারণ বাবাকে রেখে এসে একটু তারাও আছে, তো মনে হয় থাকবে না, কারণ আজকে অনেকটা ফাঁকা। কালকে যেহেতু সানডে ছিল বলে অনেক ভিড় হয়ে গেছিলো। তো চলো গিয়ে দেখি কিরকম ভিড়। এখন উপরে যাচ্ছি, আর কিছু খাবো দাবো। কি গিফট দিলে অ্যানিভার্সারিতে? অনেক কিছু। হ্যাঁ, কি অনেক কিছু। অরিন্দাকে বলেছে গিফট করবো, আমি বললাম যে আজকে কিনতে হবে না, অন্যদিন কিনবো, কারণ আজকে একদম টাইম। গিফটটা আমি অরিন্দার কাছে সবসময় নিই।
তুমি প্রথম রিভিউটা দাও কেমন? কারি পাতা দেওয়া আছে মনে হচ্ছে না? হ্যাঁ, কারি পাতার একটা স্মেল আসবে। সামান্য কিন্তু দারুণ খেতে। এটা স্পাইসি আছে। স্পাইসি ভালো লাগে দেখি। স্পাইসি এখানে ভালো মতো কথা বলে বলা যাচ্ছে না, কারণ পাশে লোকজন আছে, মিউজিক চলছে, আর পরে কখনো কপিরাইট চলে আসবে। তো আমি বেরিয়ে তোমাদেরকে বলছি যে খাবারগুলোর টেস্ট আর কীরকম ছিল, বেরিয়ে বলছি খেয়ে নিই মন করে। সুন্দর, ফাটাফাটি, দারুণ। আমরা তো রিয়াসার থেকে খেয়ে দিয়ে মানে রাতের ডিনারটা কমপ্লিট করেছি। তো বাড়ির জন্য একটু খাবার নেবো, মানে ডিনার নেবো। মাকে বলে এসেছি যে ডিনার নিয়ে যাব, নিয়েই ফিরো বাড়িতে। আর পাপা রয়েছে, তো তাই জন্য তাড়াতাড়ি করে শুধু ডিনারটাই করলাম, আর কোথাও ঘুরিনি কিন্তু বলো আজকে আমরা। আমাদের শরীরটা ভালো না একটু, তাই জন্য। আর পাপা বাড়িতে রয়েছে, মনটা একটু কেমন কেমন লাগছিল। আসার সময় ও একটু কাজ ছিল, তো মা বললো তুই তাড়াতাড়ি বেরিয়ে যা। তো আমি তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে আসলাম, তো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। তো ওই জন্য মাদের জন্য আরসালান থেকে ভাবছি একটু খাবার নেব। তো যাবো এখন আরসালানে, ভিড় তো হবে, তবে আমি তো পার্সেল নেবো, তাড়াতাড়ি হয়েও যেতে পারে। তো চলো আরসালান থেকে খাবার নিই। ওখান থেকে বেরিয়ে এসে তোমাদেরকে বলা হলো না যে কেমন ছিল। রিয়াসাতের খাবার অসাধারণ ছিল, মানে যেমন মাটন সেরকম ফিশ, মানে কোনো কথা নেই, মানে একদম হাইলি রেকমেন্ডেড, মানে 5 এর মধ্যে আউট অফ 5 একদম, মানে দারুণ খাবার, দারুণ। কেমন ছিল খাবার? তুমি বলো। খাবার দারুণ ছিল, স্পেশালি মাটন এত সফট, দারুণ, ফাটাফাটি। ওই কাবাব টাইপের খেতে বলে কিছুটা, তো খুবই ভালো খেতে ছিল। আর আজকে এখন তো বিরিয়ানি নিলাম বাড়িতে গিয়ে। আমার তো মোটামুটি ডিনার কমপ্লিট, তো বাড়িতে গিয়ে যদি একটু খেতে পাই তো মাদের থেকে একটু খাবো বিরিয়ানি, কারণ বিরিয়ানি খেতে প্রচন্ড ভালোবাসি। কারণ তোমরা তো প্রত্যেকটা ব্লগেই শোনো আমার প্রায় যে আমি বিরিয়ানি লাভার, আমরা বিরিয়ানি লাভার, কারণ বিরিয়ানি ছাড়া কিছু ভাবতেই পারি না, সত্যি কথা। তো বিরিয়ানি একটু খাবো হয়তো বাড়িতে গিয়ে। অরিন্দমও নিয়ে নিয়েছে বিরিয়ানি, অরিন্দমের জন্য, পেটুটার জন্য নিয়ে নিয়েছে বিরিয়ানি খাবে বলে। তাহলে বাড়িতে যাই, মাকে ফোন করেছিলাম। হ্যাঁ খাবেন আজকে? না তুমি রাতে কি খাবে আমি জানি, রাতে তুমি খাবে। আমি অল্প রাইস খেতে পারি, তুমি স্পেশাল বিরিয়ানি নিলে কেন? তুমি তো নরমাল বিরিয়ানি নিতে পারতে। কালকের জন্য হয়ে যাবে না? মঙ্গলবার কালকে। ঠিক আছে, আমার তো মঙ্গলবার নেই। না, জয় বজরংবলী, জয় মাতা রানী। আর বাড়িতে ফোন করেছিলাম যে পাপা কি করছে, বোন ফোনটা রিসিভ করলো, বোন বললো যে খেলছে, ওইটু এখন খেলছে, ওইটু এখন ফুল বস্তিতে আছে, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, পাপাকে দেখি, পাপাকে খাওয়াই, সবাই মিলে খাই। তো আজকের দিনটা একদম ছোটখাটো ভাবে আমরা সেলিব্রেট করলাম। আশা করি তোমরা দেখে ভালো লেগেছে তোমাদেরও। চলো বেরিয়ে যাই। অরুদা খেয়ে নাও। দিলাম নিয়ে যাও, মনে না খেয়ে নাও, এখনই খেয়ে নাও।